রাজবংশী ভাষা এবং কুড়মালি ভাষাকে অষ্টম তপশিলিতে অন্তর্ভুক্ত করে তাদেরকে যোগ্য মর্যাদা এবং মান্যতা দেওয়ার এখনো পর্যন্ত কেন্দ্র সরকার কোনো ব্যবস্থা নেয়নি। আর আমি যদি মিথ্যে কথা বলি, যদি জ্যোতির্ময় সিং মাহাতো আর বিজেপির ছোট বড় মাঝারি নেতা প্রমাণ করতে পারে, এখানে ক্যামেরা রয়েছে, অন রেকর্ড বলে যাচ্ছি, বুকের পাটা থাকলে আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করে আমাকে জেলে ঢুকিয়ে প্রমাণ করবে কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে। এক বুক স্বপ্ন, আকাঙ্ক্ষা, আশা, আবেগ নিয়ে আদিবাসী কুর্মী সমাজের ভাইয়েরা আন্দোলন করেছিল তাদের যোগ্য দাবি নিয়ে। আজকে অজিত বাবুরা দিল্লি গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠক করে নিজের ছেলের ডিল করে একদিকে ঝাড়গ্রামে রাজেশ মাহাতো গোপীবল্লভপুরে আর একদিকে জয়পুরে বিজেপি সমর্থিত নির্দল নিজের পুত্রকে দাঁড় করিয়ে দিয়েছে। আদিবাসী কুর্মী সমাজকে অনেকে একেএস বলতো, আদিবাসী কুর্মী সমাজের শর্ট ফর্ম, এখন একেএস হয়েছে অজিত বাবুর কল্যাণ সংকল্প। একেএস অজিত বাবুর কল্যাণ সংকল্প বা কল্যাণ সমাজ। আমরা বিভাজনের রাজনীতি চাই না, আমরা একতার রাজনীতি চাই। আমি আপনাদের তথ্য পরিসংখ্যান দিয়ে বলছি যে আমাদের সরকার গত 5 বছরে এই বাঘমুন্ডির অন্তর্গত বিধানসভার অন্তর্গত যে 3টে ব্লক এবং ঝালদা টাউন রয়েছে, একদিকে বাঘমুন্ডির 8টা অঞ্চল, একদিকে ঝালদা 1-এর 10টা অঞ্চল, আরসার 2টো অঞ্চল আর ঝালদা পুরসভার 12টা ওয়ার্ড। খালি বাঘমুন্ডি পুরসভার অন্তর্গত বাংলা আবাস যোজনায় গত 2 বছরে আমাদের সরকার প্রায় 10,000 পরিবারকে বাংলা আবাস যোজনায় বাড়ি দিয়েছে। গত 5 বছর ধরে মায়েরা ভাইয়েরা শুনে রাখুন, গত 5 বছর ধরে 1 পয়সা বাংলা আবাস যোজনা গরিব মানুষের 100 দিনের টাকা 1 পয়সা কেন্দ্র সরকার দেয়নি। যদি আমাকে দেখাতে পারেন আদিবাসী কুর্মী সমাজের অজিত মাহাতো বা এখানকার জ্যোতির্ময় সিং মাহাতো 7 বছরে একটা চিঠি লিখে নরেন্দ্র মোদীর কাছে আবেদনটুকু রেখেছে, আমি আপনাদের কাছে মুখ দেখাবো না। যদি দেখাতে পারেন বিজেপির কোন নির্বাচিত প্রতিনিধি, পঞ্চায়েত স্তর বিধায়ক একটা চিঠি লিখে গরিব মানুষের 100 দিনের টাকা ছাড়বার জন্য কেন্দ্রকে আবেদন জানিয়েছে, আমি আপনাদের কাছে মুখ দেখাবো না। যদি দেখাতে পারেন যে একবার বৈঠক এরা করেছে কেন্দ্র সরকারের কোন মন্ত্রীর সাথে, আমি আপনাদের কাছে মুখ দেখাবো না। এরা জিতে আপনাদের ভোটে জিতে আপনাদের টাকা বন্ধ করেছে। ধারাবাহিকভাবে ইচ্ছাকৃতভাবে মানুষের টাকা আটকে রেখে গরিব মানুষকে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, অবহেলিত, শোষিত করে রেখেছে সেই দলের নাম ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টিকে এমন ভাবে জবাব দিতে হবে, প্রত্যেক অঞ্চলে বুথে যে কটা ছাইপাস আবর্জনা পড়ে রয়েছে অযোধ্যা পাহাড়ের এই পবিত্র ভূমি আর বাঘমুন্ডির মাটি থেকে ঝেঁটিয়ে বিদায় এই 2 নম্বরই ভুঁইফোড় চিটিংবাজগুলোকে দিতে হবে। আপনি আপনার এলাকায় যান, পাড়ায় যান, গ্রামে যান, দেখবেন কোন ভদ্রলোক, সভ্য লোক, শিক্ষিত লোক, মার্জিত লোক বিজেপি করে না। যত চোর, চিটিংবাজ, 2 নম্বরই, ভুঁইফোড়, পাতাখোর, মদ্যপ, মাতাল সব বিজেপিতে গিয়ে নাম লিখিয়েছে। এই বিজেপি দলটাই জালি দল, পায়ের নখ থেকে মাথার চুল এদের পুরোটাই মিথ্যে। আমি অন রেকর্ড বলছি, যদি জ্যোতির্ময় সিং মাহাতো প্রমাণ করতে পারে যে 5 বছরে 10 পয়সা গরিব মানুষের আবাস যোজনায় নরেন্দ্র মোদী সরকার দিয়েছে, 291টা প্রার্থী তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে প্রত্যাহার করে নেবে। এত বড় কথা বলে দিয়ে গেলাম। যদি জ্যোতির্ময় সিং মাহাতো প্রমাণ করতে পারে গত 5 বছরে গরিব মানুষের 100 দিনের টাকায়
10 পয়সা নরেন্দ্র মোদীর সরকার দিয়েছে, তৃণমূল 291টা প্রার্থী প্রত্যাহার করে নেবে। যদি প্রমাণ করতে পারে গ্রাম সড়ক যোজনায় টাকা দিয়েছে গত 5 বছরে, আমি আপনাদের কাছে মুখ দেখাবো না। এরা গরিব মানুষের টাকা আটকে রেখেছে। যারা ভোট দিয়ে এদের জিতিয়েছিলেন, আপনারা খালি মাথায় রাখবেন, আপনাদের ভোট নিয়ে এরা আপনাদের টাকা বন্ধ করেছে। আগামী দিন যদি বিজেপি জেতে, গরিব মানুষ ভুক্তভোগী হবে, আপনারা বঞ্চিত হবেন। আর তৃণমূল জিতলে আপনাদের অধিকার সুরক্ষিত থাকবে। বিজেপি চায় আপনাদের চোখের জল নেমে আসুক, আর তৃণমূল চায় আপনাদের মুখে হাসি ফুটুক। দুটোর মধ্যে এটাই পার্থক্য। মায়েরা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, বিজেপির এক পক্ষের নেতা বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো, আর এক পক্ষ বলছে লক্ষ্মীর ভান্ডার বাড়াবো। এরা কথা দিয়েছিল 15 লাখ দেবে, কেউ পেয়েছেন? বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে, পেয়েছেন? বলেছিল নোটবন্দি করে কালো টাকা ধ্বংস হবে, হয়েছে? বলেছিল জিএসটি করে অর্থনীতিকে শক্তিশালী করব, দেশের অর্থনীতি আজকে রসাতলে। এই হচ্ছে বিজেপির আসল চেহারা। 10 বছর আগে রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে রান্নার গ্যাসের দাম 1000 টাকা। চা পাতার দাম ছিল 150 টাকা, 130 টাকা কেজি, আজকে চা পাতা 350 টাকা, 380 টাকা, 400 টাকা কেজি। দুধের দাম ছিল 27 টাকা লিটার, আজকে দুধের দাম 62 টাকা, 65 টাকা লিটার। রান্নার গ্যাসের দাম কোথায়? সর্ষের তেলের দাম কোথায়? চা পাতার দাম কোথায়? একটা ডিমের দাম কোথায়? 1 কেজি আটার দাম কোথায়? ভাতের দাম কি? শাকসবজির দাম কি? দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, মূল্য আজকে সব ঊর্ধ্বমুখী। এই বিজেপিকে তাই একটা ভোটও নয়। তৃণমূল জিতলে আপনি বাড়ি, রাস্তা, কল, জল পাবেন, আর বিজেপি জিতলে আপনার যেটুকু অধিকার আপনি সেটুকুও পাবেন না। এর থেকে পুরুলিয়া মানুষের থেকে ভালো এটা কেউ জানে না। 2019, 2021 আপনারা অনেক সুযোগ বিজেপিকে এই পুরুলিয়ার মাটিতে দিয়েছেন। আমি বাগমুন্ডির মায়েদের, ভাইদের কুর্নিশ জানাই, সেলুট জানাই। তার কারণ আপনারা পুরুলিয়া বাকি বিধানসভায় মানুষরা বিভ্রান্ত হয়ে, ভুল করে হয়তো বিপক্ষে পরিচালিত হয়ে বিজেপিকে ভোট দিয়েছিল, কিন্তু বাগমুন্ডি 2021-এই সুশান্তকে সুযোগ দিয়ে, জোড়া ফুলকে এখান থেকে কাজ করার সুযোগ দিয়েছিল। আগামী দিনও যাতে ব্যতিক্রম না হয়। আর যে ভালোবাসা আপনারা দিয়েছেন সুশান্তকে আবার